বাবা তার মেয়েকে দিয়ে ভিডিও বানায় এবং সেখান থেকে আয়ের টাকা বাবা আবার করে, প্রেমিক আবার সেই সকল ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই তথ্যটি শুনলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। এটা বাংলাদেশের মধ্যে ঘটে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি ও প্রচার বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাইদ 25 নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। এই সময়ে তার প্রধান সহযোগী ও প্রেমিক খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করা হয়। সুমাইয়া সাইদ নামে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে দীর্ঘদিন ধরেই দেখা যেত তিনি ভিডিও বিক্রি করে আসতেন। কারো কাছ থেকে 1000 টাকা, কারো থেকে 2000 টাকা, আর বাৎসরিক চুক্তিতে যদি আপনি তাদের কাছ থেকে প্রো সার্ভিসটি নিতে চান, মানে প্রফেশনাল সার্ভিসটি নিতে চান, তাহলে দিতে হবে 3000 টাকা। ডিবি সূত্রে জানা গেছে, গত 15 আগস্ট সাইবার মনিটরের সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম আইডিতে কন্টেন্ট এবং সেগুলো বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। অভিযোগ রয়েছে বিকাশ ও নগদের মাধ্যমে নির্দিষ্ট ফ্রি নিয়ে ছবি ও ভিডিও বিক্রি করা হতো। এর মধ্যে 3500 টাকায় লাইফ টাইম প্যাকেজ দেওয়ার বিজ্ঞাপনও ছিল। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় 11 আগস্ট তাদের অবস্থান শনাক্ত করে বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সেই সুমাইয়া সাইদ ও তার প্রেমিককে। কিয়ামত আমাদের খুব সন্নিকটে, আর সেটারই বাস্তব প্রমাণ এখন আপনারা পেয়েছেন। মেয়ে এরকম একটি কাজের সাথে যুক্ত থাকার পরেও, মেয়ে এরকম বাজে কাজ করে টাকা উপার্জন করার পরও সেই টাকা আবার করছিলেন তার বাবা। সবকিছু জেনে শুনে বাবা তার মেয়েকে বাধা দেয়নি। এই দায়ে বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং গ্রেপ্তার করা হতে পারে সেই বাবাকে। শুধু চিন্তা করলেই যেন মাথাটা ঘুরিয়ে যায়, কিভাবে একজন বাবা পারে তার সেই আদরের মেয়েকে দিয়ে এই ধরনের কাজ করাতে। সেই সকল ভিডিওগুলো তাদের কাছ থেকে কিনে নিয়ে মানুষ নানা ধরনের ওয়েবসাইটের মধ্যে আপলোড করছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত না করতো, তাহলে হয়তোবা এইভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো বড় পরিসরে তারা শুরু করত। একজন প্রেমিক, সে তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক গড়ে তুলছেন, সেই সম্পর্কের ভিডিওগুলো আবার মানুষের কাছে টাকার বিনিময়ে বিক্রিও করছেন। তাদের এই সংগঠনের সাথে জড়িত রয়েছে আরো অন্যান্যরা, যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী একে একে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করবেন। আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি, এবং বাবা সেইখান থেকে টাকা করবে এটা তো মানাই যায় না। এই দেশটা কি তাহলে শেষ হয়ে যাচ্ছে, নাকি কিয়ামত বাংলাদেশ থেকেই শুরু হচ্ছে? এই সব কিছুই হচ্ছে কিয়ামতের আলামত। আমরা বুঝতে পারি কিয়ামত আমাদের খুবই সন্নিকটে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়তোবা আমরা পাবো না, যা ঘটে যাচ্ছে এই বাংলাদেশে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আপনারা ভিডিও দেখেন তবে ফলো করেন না, যার কারণে পরবর্তীতে ভিডিও পান না। ভিডিও পাওয়ার জন্য হলো ফলো করা অবশ্যই জরুরি। ফলো করতে টাকা লাগে না।